আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমরা কথা বলবো কন্টেন্ট ক্রিয়েটার মিরাজ আফ্রিদিকে নিয়ে। তো তার একটা ছবি দেখছি সোশ্যাল মিডিয়ায় খুবই ভাইরাল এখন, ফেসবুকে বিশেষ করে। তো তার দুইটা হাত নাই, তারপরও কিন্তু সে কিছু কইরা খাইতে আছে। তো তার দুইটা হাত নাই, সে তারপরও ভিডিও বানায়, ভিডিও এডিটিং করে, ফেসবুকে পোস্ট করে, সে থেকে যে ইনকাম হয় তা দিয়ে সে কিন্তু অনেক কিছু করছে। তার আগে কিছুই ছিল না, সে খুব গরিব ছিল। তো আজকে সে তার নিজের যোগ্যতা দিয়ে এইখানে আসছে। তো দেখতেছি তাকে নিয়ে খুব ট্রল হচ্ছে, কারণ তার দুইটা হাত নাই, তারপর সে তীরান দিতে গেছে কেন? তাকেই দুইজনে ধইরা উঠান লাগে, এটা বাস্তব কথা। সে পানির ভিতরে আল্লাহ না করুক যদি স্লিপ কেটে পড়ে যায় বা কিছু, তার জন্য তার সাথে সবসময় দুইজন মানুষ থাকা লাগে। তো সে গেছে এই জন্যই আমরা যেটা মনে করি, কারণ সে যদি না যায়, সে যদি ভিডিও কইরা সোশ্যাল মিডিয়ায় না ছাড়ে, তো আমরা যারা প্রবাসে আছি আমরা কিন্তু কেউই ভিডিওগুলো দেখতে পারতাম না যে কি পরিমাণে পানি হয়েছে, তারা কি করতেছে, তারা খাইয়ে আছে না খাইয়ে আছে, আমরা কিন্তু দেখতে পারতাম না সোশ্যাল মিডিয়ার মানুষ। তো তারা তারপর একটা জিনিস আছে, আপনারা দেখেন ওইখানে কিন্তু কোনো টিভি চ্যানেল কিন্তু যায়নি, ওখানে কোনো ভালো কোনো টিভি চ্যানেল যায় নাই, ঠিক আছে। ফেসবুকে ইউটিউবে যারা কন্টেন্ট বানায় তারাই গেছে, তারাই তাদেরকে সাহায্য দিচ্ছে, তারাই ভিডিও বানায় আপলোড করতেছে ফেসবুকে। তাই ওইগুলো দেখা আমরা যারা প্রবাসীরা আছি তা আমরা টাকা পাঠাচ্ছি, দেশের মানুষ যারা দেখতেছে তারা টাকা দিচ্ছে। তো তার ভিডিওটা দেখছি খুবই ভাইরাল। সে ওইখানে গেল কেন? তার দুইটা হাত নাই। তো ভাই, সে যদি ভিডিও না বানাইতো তাহলে তো মানুষও দেখতে পারতো না। তারপরেও ঠিক আছে, এটাও কথা, সে ওই পানির মধ্যে আল্লাহ না করুক যদি পইরা যায়, তারও একটা অ্যাক্সিডেন্ট হইতে পারে। তো মানুষে ওই জন্য টোল করতেছে। তো রিয়াদ ভাইয়া, আপনি যদি কিছু বলার থাকে আপনি বলেন। ভাইয়া মূলত হয়েছে কি, বাংলাদেশে বর্তমানে অনেক কন্টেন্ট ক্রিয়েটর আছে। অনেক মহিলা পুরুষ বলো, ইয়ং জেনারেশন, মুরব্বী বা সব ধরনের কন্টেন্ট ক্রিয়েটর বাংলাদেশে আছে। এখন একটা সমস্যা হইলে যে কোনো জায়গায় মোটামুটি কন্টেন্ট ক্রিয়েটররা তারা এগিয়ে আসে, তারা ভিডিও করে, সেগুলো হয়তো সোশ্যাল মিডিয়ায় ছাড়ে। আমরা প্রবাসে যারা আছি আমরা দেখি, ঠিক আছে। কারণ সব সাংবাদিক বা সব চ্যানেলের লোক তো আর সব জায়গায় যায় না আর কি। তারা অ্যাবিলিটি থাকলেও তারা কিন্তু সব জায়গা যাইতে পারে না বা যায় না। কিন্তু একমাত্র যারা কন্টেন্ট ক্রিয়েটর আছে তারাই কিন্তু বহুত কষ্ট করে সেই জায়গা পৌঁছায়। তো তারা দেয় বর্তমানে। ভাই শোনো এক মিনিট, যে তারা বর্তমানে এরকম কাজ করতেছে যে এই যে অনেকে এই যে মিরাজ আফ্রিদিকে নিয়ে টোল করতেছে বা অনেকে অনেক কথা বলতেছে। হ্যাঁ, ওর দুইটা হাত নাই, ও খুব কষ্ট করে পরিশ্রম করে অনেক কাজ করে, এটা বাস্তব। কিন্তু ওরে নিয়ে টোল করা বা ওরে নিয়ে ভিডিও বানানো ঠিক না। কারণ হ্যাঁ, ও যদি এক জায়গা যায়, ওর দুইটা হাত নাই, ও যদি খালে পড়ে যায় তাহলে ওরে ওঠানোর জন্য দুইটা লোক দরকার অবশ্যই। কিন্তু এটা ওরা একটা বিজনেস, ও তো সাথে লোক নিয়ে গেছে ভাই। ওরে ভালো বলতেছি বা ওরে খারাপ বলতেছি সেরকম কোনো কথা না, এটা সবার উদ্দেশ্যে বলতেছি যে ও কিন্তু একটা বিজনেস করে। এটা জাস্ট একটা বিজনেস। এই যে সোশ্যাল মিডিয়া বা কন্টেন্ট ক্রিয়েটার, এটা একটা বিজনেস। সে দেখাইতেছে দেখে তুমি দেখতেছো, যদি সে না দেখাইতে তাহলে তো আমরা দেখতে পারতাম না। তারপর আরো একটা কথা আছে, তার মন আছে, এটা বুঝতে হবে। তার মন না থাকলে সে যাইতো না। ভালো ভালো মানুষ যাদের দুইটা হাত আছে, দুইটা পা আছে, তারা কিন্তু যায় না। অনেকেই আছে যায় না। কন্টেন্ট ক্রিয়েটাররা গেছে, আমি মনে করি কন্টেন্ট ক্রিয়েটারদের জন্য অনেক মানুষ খাইতেছে ওইখানের যারা আছে, যারা পানিবন্দী। কন্টেন্ট ক্রিয়েটাররা যদি না যাইতো অনেকে খাইতে পারতো না, হয়তো অনেকে না খাই মারাও যাইতে পারতো। কন্টেন্ট ক্রিয়েটাররা গেছে, আমি মনে করি অ্যাকচুয়ালি ভালো হয়েছে। ওখানে তো ভালো কোনো টিভি চ্যানেল যায় না। তো সবাই ভালো থাকে।